হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। অ্যাজ আই প্রমিসড যে আমি নেক্সট ভিডিওতে আমাদের সোর্সেস অর্থাৎ কি বই প্রয়োজন বা কোথা থেকে আমরা আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারি বেসিক্যালি ফর ট্যাট 2 আর্টসের জন্য বলছি আজকের এই ভিডিওতে। এরপর ট্যাট পেপার 1 এবং একজন স্পেশাল ক্যান্ডিডেট থেকে সায়েন্সের যে পার্টটা রয়েছে সেটা জেনে আপনাদের সামনে এক্সপ্লেন করব যে কোন সোর্সগুলো আপনারা ইউজ করতে পারেন ফর ইউর প্রিপারেশন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ট্যাট 2 এর আর্টসের জন্য বুক লিস্ট সাজেস্ট করব এবং বিভিন্ন উইকিপিডিয়া বা বিভিন্ন যে সোর্স রয়েছে কোথা থেকে কি পড়তে পারেন সেই সম্পূর্ণ বিষয় এখানে আমি উপস্থাপন করব। প্রথম যে বইটির কথা বলবো, আমরা জানি আমাদের সাবজেক্ট কটা রয়েছে, টোটাল যদি দেখি 4টা, এবং 4টাকে ডিভাইড করলে যদি 4 নাম্বার সাবজেক্টটা অর্থাৎ এসএসটিকে যদি আমরা ডিভাইড করি, এসএসটি 4টা পার্ট চলে আসে, অর্থাৎ 4 আর 3 মিলে হয়ে যাচ্ছে মোটামুটি 60টা সাবজেক্ট। এবং এই 60টা সাবজেক্টের জন্য ডিফারেন্ট ওয়েতে আমাদের প্রিপারেশনটা শুরু করতে হয়। প্রথম যে সাবজেক্টটা রয়েছে অর্থাৎ সিডিপির কথা বলবো, যেটা শিশু মনস্তত্ত্ব, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির কথা বলছি। ওই শিশু বিকাশের সঙ্গে শিক্ষণবিদ্যার যে সম্পর্ক, সেই সম্পর্ক আলোচনার প্রেক্ষিতে আমাদের 30 মার্কস চলে আসে, টোটাল 30 মার্কস। এবং আপনাদের আমি এটাও বলে রাখি, এই সিডিপির প্রিপারেশন করতে করতে আপনার এসএসটি প্যাডাগজির অনেকগুলো পোর্শন কাভার আপ হয়ে যায়। আপনি যদি আপনার সিডিপির কনসেপচুয়াল ক্ল্যারিটি নিতে পারেন আপনার সাবজেক্টের পার্টে 30 নাম্বারের জন্য, তার সঙ্গে সঙ্গে 15 নাম্বারের ক্ষেত্রে 5-6 নাম্বারের অ্যাটলিস্ট প্রিপারেশান হয়ে যায় যদি আপনি এসএসটি প্যাডাগজি পার্টটা অ্যাটেম্প্ট করতে চান। তো সবাই চাইবে অবশ্যই, আশা করি। এবং প্রথম যে বইটি সিডিপির জন্য আমি সাজেস্ট করব সেটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব বাই ডক্টর দেবাশিস পাল। এবং এই বইটা আপনারা কিনতে পারেন। এবং বর্তমানে 2025-এর একটা ভার্সন যেটা চলে এসছে, রিসেন্ট যে ভার্সন যেটা রয়েছে সেটা আপনারা নিতে পারেন। এই দেবাশিস পালের এই বই শিশু মনস্তত্ত্ব, এবং নতুন করে এটা পাবলিশড হয়েছে, এই ভার্সনটা নিতে পারেন যেখানে আপনার সম্পূর্ণ টপিকগুলো পাই টু পাই অর্থাৎ প্রত্যেকটা টপিক দেওয়া থাকবে। তবে এই বইগুলো আলোচনার সঙ্গে এর বেনিফিট কী বা এর ডিসঅ্যাডভান্টেজ কী আমি সেগুলোও আপনাদেরকে তুলে ধরব। বইটিতে আপনি মূলত ট্যাট পেপার 2-র জন্য সমস্ত কিছু পেয়ে যাবেন, টপিকগুলো। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে টপিকগুলো সাজানো থাকে না, আপনাকে সাজিয়ে নিতে হবে টপিকগুলো। এবং শুধুমাত্র এই বইটা পড়ে আপনার সিডিপির জন্য 20 মার্কস আপনি ক্যারি করতে পারেন। তবে 20 মার্কসে আমাদের চলবে না, আমাদের 25 অ্যাটলিস্ট এখানে প্রয়োজন। তো এখানে আমরা একজন বিখ্যাত ইউটিউবার এবং অবশ্যই আমাদের প্রিয় ম্যাডাম হিমাংশী ম্যামের ক্লাস আমরা করতে পারি। হিমাংশী ম্যামের ক্লাস আপনার কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যেখানে কোচিং নিয়ে থাকুন বা যার কাছেই পড়ে থাকুন, হিমাংশী ম্যামের ক্লাস আপনারা করতে পারেন এবং দেখবেন হয়তোবা কোনো এডুকেটর হিমাংশী ম্যামেরই ক্লাস করেছে, কারণ শিখতে তো হয়। তো হিমাংশী ম্যাম সিট্যাটের যে সিডিপির পোর্শনটা কাভার করেছেন সেটা বেস্ট বলতে বেস্ট, এবং এটা আপনার ট্যাটও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো সুতরাং এখানে আমরা যদি দেখি সিডিপি বইয়ের ক্ষেত্রে আমরা দেবাশিস পালের বইটাই প্রেফার করছি। এবং এছাড়া আপনাদের যদি ডিএলএড কোর্স বা বিএড কোর্সের কোনো বই থেকে থাকে সাজেস্টিভ হিসেবে, তার বেনিফিট আপনারা নিতে পারেন বিভিন্ন পোর্শনের ক্ষেত্রে। আপনাদেরকে আমি এখানে যে বইয়ের লিস্ট যদি করতে চাই, অজস্র বই আপনাকে দেখিয়ে দিতে পারি, বাট এখানে যেই বইগুলো আপনার জন্য লাগবে অ্যাটলিস্ট সেই বইগুলোর কথাই আমি মেনশন করবো এবং ওই বইয়ের বেনিফিট কী বা ডিসঅ্যাডভান্টেজ কী সেগুলো আমি আপনাদের তুলে ধরবো। এরপরে ইংলিশ সাবজেক্টের জন্য, ইংলিশেও আমরা জানি 30 মার্কস আসে, এবং 30 মার্কসের মধ্যে আমরা যদি দেখি 5 থেকে 10 মার্কস অর্থাৎ দুটো যদি কম্প্রিহেনশন চলে আসে, 10 মার্কসের কম্প্রিহেনশন এবং 5 মার্কসের প্যাডাগজি পার্ট, অর্থাৎ 15 নাম্বার চলে যাওয়ার পর 15 মার্কস থাকে গ্রামারের। তো গ্রামারের 15 মার্কস মানে একটা ভালো ওয়েটেজ, অর্থাৎ 30 যদি হয়ে থাকে আমাদের ইংলিশে, 100% যদি 30 হয়ে থাকে, প্রায় 50% আমাদের গ্রামারের উপর বেস করে হয়ে যাচ্ছে। তো গ্রামারের উপর আমাদের অবশ্যই জোর দিতে হবে। এবং গ্রামারের জন্য আপনারা যদি কোনো বই কিনতে চান, এই বইটাই
আমার পার্সপেক্টিভে এই বইটি ভালো। পিসি দাসের বই, সব কিছুই থাকে মোটামুটি, এবং ইডিয়মস, ফ্রেজাল ভার্ব যাই কিছু লিস্টে থাকে সেগুলো আপনি এই বইতে পেয়ে যাবেন, ইম্পর্ট্যান্টগুলো। এখান থেকে আপনারা পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারেন। এবং অবশ্যই আমি এখানে সাজেস্ট করব আপনাকে চ্যাট জিপিটির হেল্প নেওয়ার জন্য, স্পেশালি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে চ্যাট জিপিটির হেল্প নেওয়ার জন্য। কেন? আপনি কোনো একটা গ্রামার পোর্শন কভার আপ করার পর, আপনার কনসেপচুয়াল ক্ল্যারিটির পর আপনি চ্যাট জিপিটিতে এক্সারসাইজ করতে পারেন, এবং প্রয়োজন চাইলে আপনি এক্সারসাইজের যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য ক্ল্যারিফাই করার জন্য আপনি চ্যাট জিপিটিকে নির্দেশ দিতে পারেন, এবং চ্যাট জিপিটি আপনাকে সেটা বুঝিয়ে দেবে। তো সেটা পড়ে আপনাকে বুঝতে হবে, সহজ ভাষায় সেই চ্যাট জিপিটি কাজটা করে থাকে। সুতরাং আপনি এখানে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, এবং সঙ্গে ইংলিশের এই বইটি হেল্প নিতে পারেন। এরপর আমাদের কম্প্রিহেনশনের পোর্শনটা বাদ দিলে 5 নাম্বার যে প্যাডাগজির পার্ট থাকে, ইংলিশ প্যাডাগজির কথা বলছি, এই 5 নাম্বারের জন্য আমরা এই বইটি পড়তে পারি, অ্যারিহান্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, যেটা সিটেট এবং ট্যাটের জন্য অ্যাপ্লিকেবল 1 to 5, 6 to 8 বোথ পেপারের জন্য আপনারা এটা নিতে পারেন। তবে মনে রাখবেন, এই বইটি যখন নেবেন, এই বইটির প্রত্যেকটা কনসেপ্ট আপনি পড়ে নেবেন, এবং অবভিয়াসলি ইউটিউবে কিছু ক্লাস করে নেবেন, যেটা আপনার বেনিফিটে আসবে। 5 নাম্বার কিন্তু কম নয়, এবং আমার মনে হয় এই প্যাডাগজির পার্টটা যদি কেউ বুঝতে পারে, 5 নাম্বার ক্যারি করা, 5-এর মধ্যে অ্যাটলিস্ট 4 ক্যারি করা অনেকটা সহজ হয়ে যায়। তো ইংলিশের জন্য এই বিষয়গুলোই আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং এই বইটির ক্ষেত্রে বিশেষ স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা টপিককে আলোচনা করা হয়েছে বিশদভাবে, এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিসও রয়েছে। তো আপনার এখান থেকে অনেকটা সুবিধে হবে যদি আপনি বই নিয়েই পড়তে চান। আদারওয়াইজ আপনি প্রত্যেকটা টপিক ধরে ধরে গুগলেও সার্চ করে প্রত্যেকটা টপিককে বিশদভাবে আলোচনা বুঝে পড়তে পারেন। লিড চার্ট রয়েছে, বা বিভিন্ন উইকিপিডিয়ার পোর্শনেও এগুলো শো করবে প্রত্যেকটা টপিক। তো সেখান থেকেও আপনি চাইলে পড়তে পারেন, যদি আপনি বইটা না কিনে থাকেন। যদি আপনার মনে হয় যে আপনি 5 নাম্বারসের জন্য এই বইটি পড়বেন না, তাহলে অবভিয়াসলি আপনি গুগলের সার্চ করুন, ইউটিউবের ইউজ করতে পারেন। এবং এরপরে যদি আমরা দেখি, আমরা চলে আসব বাংলার ক্ষেত্রে। বেঙ্গলিতেও আমরা যদি দেখব 30 নাম্বার রয়েছে। 30 নাম্বারের মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে, এবং তার সঙ্গে বাংলা প্যাডাগজি রয়েছে, এবং কম্প্রিহেনশনও সেখানে আসে। কম্প্রিহেনশনের মধ্যেও গ্রামারের পার্ট কিছু থেকে থাকে। প্রথমত গ্রামারের কথা বলবো। গ্রামারের জন্য ওনারা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইটা প্রেফার করেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব, অর্থাৎ বইটি আপনি পাবেন না, সেটার আমার একটা পিডিএফ ফরম্যাট রয়েছে, সেটা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেব। আর অন্যদিকে আপনি বামনদেব চক্রবর্তীর এই বইটা কিনতে পারেন। বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ বইটি কিনতে পারেন। বইটি বেশ ভালো একটি বই, এবং এই বইয়ের ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট, সাধু ভাষায় বেশিরভাগ কথা লেখা রয়েছে। সেই তুলনায় আপনি যদি চান, এই বইটি আপনি অবশ্যই পড়তে পারেন। আদারওয়াইজ আপনার কাছে যদি রচনা ভারতী থেকে থাকে তাও হবে। রচনা ভারতীর যে নিউ ভার্সন রয়েছে, যে কোনো একটা গ্রামার বই আপনি রাখবেন। আর পিডিএফ যেটা বলছি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইটা ত্রিপুরার যে টিআরবিটি রয়েছে, টিআরবিটি আমাদের ট্যাগটা অর্গানাইজ করে, ওনারা বেশি প্রেফার করে থাকেন। তো দুটো বইয়ের তো লিঙ্ক দেওয়া পসিবল হবে না। এই বইটা আপনারা কিনে নিতে পারেন, বা এইটার পরিবর্তে রচনা ভারতীয় আপনারা কিনে নিতে পারেন, এবং তার পাশাপাশি একটা পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেব। এবং এটা গেল আমাদের ব্যাকরণের ক্ষেত্রে। বাংলা সাহিত্যের জন্য আপনি কি করবেন? বাংলা সাহিত্যের জন্য আপনার সবচাইতে বড় উইপন বা অস্ত্র হবে উইকিপিডিয়া। আপনি প্রত্যেকটা সাহিত্যিককে দেখুন। দেবেশ পালের বই আপনি কিনতে পারেন, বা আরও অনেক প্রকাশন রয়েছে। অক্ষর প্রকাশনী বা অক্ষর প্রকাশনীর একটা বই রয়েছে, আমার ঠিক বাইটা মনে পড়ছে না, এরকম অজস্র বই রয়েছে। তবে আমাদের ট্যাটের জন্য উইকিপিডিয়া এনাফ। সেখান থেকে আমরা প্রত্যেকটা সাহিত্যিকের যে বিশদ বিবরণ সেটা পেয়ে যায়, এবং ট্যাটের পার্সপেক্টিভে যথেষ্ট। এর বেশি আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে বাংলা অনার্স করতে আসিনি, আমাদের প্রয়োজন ততটুকু আমাদের উইকিপিডিয়া প্রোভাইড করতে পারে। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, আপনার যদি 10 নাম্বার থেকে থাকে, এই 10 নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট 8 নাম্বার আপনি উইকিপিডিয়ার থেকে যদি প্রপার প্রিপারেশান নেন, প্রপার নোট তৈরি করেন এবং প্রপারভাবে পড়ে থাকেন, 8 নাম্বার পেয়ে যাবেন। এবং ওই 2 নাম্বার তো আমি বলে থাকি সবসময় যে সবগুলো কোয়েশ্চেন আমরা আমাদের আয়ত্তে রাখতে পারি না সবসময়।
তো আমাদের যা ম্যাক্সিমাম, আমাদের যেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট আসবে আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। প্রত্যেকজন সাহিত্যিককে বাংলা নাম লিখে সার্চ করুন এবং তাদের পিডিএফটা ডাউনলোড করে নিন উইকিপিডিয়া থেকে, বা উইকিপিডিয়া ওয়েবসাইটে আপনারা কন্টিনিউ পড়তে থাকুন। পড়ে সেখান থেকে নোট বানাতে আপনারা সহজেই পারবেন। আপনারা যদি বলেন কিভাবে নোট বানাতে হয় বাংলা সাহিত্যের ইতিহাসের একজন সাহিত্যিকের ওপর, আমি সেটা কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনারা মেনশন করবেন সেটা যদি প্রয়োজন হয়। এবার বাংলা প্যাডাগজির জন্য আপনারা কি করবেন? বাংলা প্যাডাগজির জন্য আপনারা ডিএলএড বা বিএড কোর্সে যেসব বাংলার বই পড়েছেন বাংলার জন্য, বাংলা সাবজেক্টের জন্য, সেই বইগুলো অ্যাপ্লাই করুন। এর বেশি কিছু দরকার নেই। এবং এখানে সবচাইতে বড় হেল্প করবে আপনার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ পিওয়াইকিউ কীভাবে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো দেখুন, সেখান থেকেই আপনারা পড়তে পারেন। সুবিমল মিশ্রর একটা বই আমরা পড়তাম ডিএলএডির কোর্সে, তো সুবিমল মিশ্রের বইটা আমার মোটামুটি ঝালাই হয়ে গেছে, পড়া হয়ে গেছে যতটুকু প্রয়োজন ট্যাটের পার্সপেক্টিভে, সেটা আপনারা পড়তে পারেন। তবে আমার মনে হয় যাদের কাছে এই বইটি নেই, আপনাদের ডিএলএড বা বিএড কোর্সে যে বইটি রয়েছে সেটাই এনাফ আমাদের ত্রিপুরা ট্যাটের প্যাডাগজি বাংলার জন্য অ্যাটলিস্ট। এরপর আমি সম্পূর্ণ কথা বলছি ট্যাট 2 পার্সপেক্টিভে, ট্যাট 1-এর পার্সপেক্টিভে এখনও কিছু বলিনি। এরপর আমরা চলে যাব ভূগোল, আমাদের সাবজেক্ট। ভূগোলের জন্য বেস্ট বই যদি বলি, এটার উপরে আর আমাদের বাংলা ভার্সনের জন্য কোনো বই নেই। ইংলিশের ভার্সনে অনেক বই রয়েছে, জিসি লং রয়েছে, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই আপনি ফলো করতে পারেন। বাট বাংলা ভার্সনের জন্য ভূগোলের ক্ষেত্রে ভূগোল গেটওয়েটা নিতে পারেন বাই শ্যামল সরকার। এখানে এই বইটা অনেক ব্রড, দেখলেই ভয় লাগে, কিন্তু সম্পূর্ণ টপিকগুলো আমাদের পড়ার প্রয়োজন নেই। যেসব টপিকগুলো আমাদের পরীক্ষাতে রয়েছে অর্থাৎ সিলেবাসে রয়েছে সেগুলোই আমরা এখানে প্রেফার করব, এবং সেগুলো প্রেফার করলে বেশি কিছু আর থাকে না। শ্যামল সরকারের ভূগোল বইটা নিতে পারেন, এবং তার সঙ্গে ক্লাস 10-এর বিশ্বভুবন যদি বইটা থেকে থাকে সেটা কালেক্ট করুন। না থাকলে কারো থেকে সেটা নিয়ে গিয়ে অ্যাটলিস্ট কয়েকটা চ্যাপ্টার যেগুলো আপনার সিলেবাসের সঙ্গে রিলেটেড রয়েছে সেগুলো আপনি জেরক্স করে নিন। সেখান থেকে পড়তে পারলে আপনার বিশেষ সুবিধে হবে, এবং ল্যাঙ্গুয়েজও অনেকটা ইজি রয়েছে। এখানে সব কিছুই রয়েছে এই ভূগোল বইটার মধ্যে, বাট একটু বড়, বুঝে পড়তে হবে। প্রত্যেকটা পার্টকে আপনার পড়ার প্রয়োজন নেই, যেই পার্টগুলো রয়েছে সিলেবাসে সেগুলোর উপরেই আপনার গুরুত্ব দিতে হবে। এবং ভূগোলে কিন্তু আপনার 15 নাম্বার রয়েছে, সুতরাং আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো না। 15 নাম্বার রয়েছে, তো 15 নাম্বার বুঝে কোনগুলো, যেগুলো আমাদের ওয়েটেজের টপিক রয়েছে, দেখবেন 7 থেকে 8টা টপিক রয়েছে যেগুলো থেকে কন্টিনিউ কোয়েশ্চেন আসে, এবং 7 থেকে 8টা টপিক থেকে মোটামুটি 10 থেকে 12টা কোয়েশ্চেন চলে আসে। সেগুলো আমাদের প্রেফার করতে হবে বেশি, কারণ জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেটা আমাদের পড়তে, মানে যে কোনো সাবজেক্টই পড়তে গেলে অনেক কিছুই পড়তে হয়। অ্যাটলিস্ট আমাদের এই 7-8টা টপিক যাতে কাভার আপ করা থাকে। আপনি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের প্রতি ঝোঁক দিয়ে স্কোর বুস্ট করতে পারবেন, বাট জিওগ্রাফি এমন একটা বিষয়, জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট, ট্যাটের ক্ষেত্রে বলছি, কোথা থেকে কি আসবে, কোথায় কিভাবে প্রশ্ন হবে সেটা বোঝার জন্য আপনার অ্যাটলিস্ট কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর ফোকাস করতে হবে। এরপর চলুন আমরা জিওগ্রাফির পরে চলে যাচ্ছি হিস্ট্রির মধ্যে। হিস্ট্রির ক্ষেত্রে আমি দুটো বইয়ের কথাই বলবো, একটা হচ্ছে রাজু শেঠ আর একটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়। দেখুন, প্রথম বইটা স্বদেশ সভ্যতা ও বিশ্ব, জীবন মুখোপাধ্যায়, এবং দ্বিতীয়টা হচ্ছে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, যেটা রাজু শেঠে লিখেছে। এবার কোন বইটা, আপনি কি দুটো কিনবেন? প্রয়োজন নেই দুটো কেনার। আমি দুটো বইয়ে দুটো সাইড বলছি। স্বদেশ সভ্যতা ও বিশ্ব বাই জীবন কুমার মুখোপাধ্যায়ের যে বইটা রয়েছে সেখানে আপনার গল্পের আকারে সমস্ত ঘটনা বিবরণ দেওয়া রয়েছে, এবং ফ্যাক্টগুলো গল্প থেকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। রাজু শেঠের যে বইটা রয়েছে সেখানে গল্পের আকারে বেশি কিছু দেওয়া নেই, বেশিরভাগ জিনিসই ফ্যাক্ট বেসিসে দেওয়া রয়েছে, এবং প্রচুর ফ্যাক্ট, অজস্র ফ্যাক্ট। তো রাজু শেঠের বইটা, আমি পার্সোনালি, আমাকে যদি জিজ্ঞেস করেন কোন বইটা তুমি প্রেফার করো, আমি অবশ্যই জীবন কুমার মুখোপাধ্যায়ের বইটা সাজেস্ট করব, কারণ সেখানে হিস্ট্রি জিনিসটা হচ্ছে একটা ন্যারেটিভ সাবজেক্ট, যেটা আপনার প্রিভিয়াস যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এখন আপনি এনশিয়েন্ট হিস্ট্রি যদি প্রথমে না ধরে থাকেন তাহলে মিডাইভালে গিয়ে কুল পাবেন না, মিডাইভাল যদি না কভার করেন মডার্নে গিয়ে কুল পাবেন না, এবং এগুলো আমাদের দেখতে হয়। অ্যানশিয়েন্ট, মিডাইভাল, মডার্ন পার্টগুলো দেখতে হয়, আমাদের বিভিন্ন সিভিলাইজেশন, এগুলো পার্টে আস্তে আস্তে করে আগাতে হয়।
ছোট থেকে বড়র দিকে যেতে হয়, সময় পূর্ব থেকে সামনের দিকে যেতে হয়। তো স্বদেশ সভ্যতা ও বিশ্বের মধ্যে গল্পের আকারে ন্যারেটিভের টাইপে সমস্ত ঘটনা আলোচিত রয়েছে। বই হিসেবে আমার জন্য এই বইটা মানে ডেটের পার্সপেক্টিভে বেস্ট। রাজু শেঠের বইয়ের মধ্যে প্রচুর ফ্যাক্ট রয়েছে, আপনারা চাইলে সেটাও পড়তে পারেন, যার কাছে যেটা বেনিফিট মনে হয়। আমি দুটো বইয়ের দুটো সাইট বলে দিলাম। রাজু শেঠের যে বইটা রয়েছে সেটার মধ্যে প্রচুর ফ্যাক্ট রয়েছে। এরপর যে সাবজেক্টে চলে যাব সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের জন্য দেখুন আমি কোনো বই সাজেস্ট করিনি। কেন বলছি, পলিটিক্যাল সায়েন্সের স্পেসিফিক কোনো বই আমরা এখনও বাজারে দেখতে পাইনি যা টপিক ওয়াইজ আলোচনা করা হয়েছে। পলিটিক্যাল সায়েন্সের যে টপিকগুলো রয়েছে সেগুলো জন্য আপনি ইন্ডিয়ান পলিটি যদি লক্ষ্মীকান্তের যদি কোনো বই থেকে থাকে কিছু টপিক সেখান থেকে কাভার করতে পারেন। এবং আমি আপনাদেরকে সবচাইতে বেশি সাজেস্ট করব ইউটিউবে ম্যাগনেট ব্রেনসের দিগ্বেশ সিং রাজপুত বলে একজন ভালো লেকচারার রয়েছে, ভালো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এবং উনি ভালো পড়ান, জাস্ট অসম। ওনার ক্লাসগুলো আপনি পলিটিক্যাল সায়েন্সের জন্য করতে পারেন। এনসিইআরটির বেসিসেই ক্লাসগুলো উনি করিয়ে থাকেন। চ্যানেলের নামটা বললাম আবার, ম্যাগনেট ব্রেনস। এই ক্লাসগুলো আপনি করতে পারেন এবং সেখান থেকে আপনি সমস্ত নোট আস্তে আস্তে করে বানাতে পারেন। এবং আমি আপনাকে সাজেস্ট করব প্লিজ এই বইটা আপনি কিনুন। কেন কিনুন? ওয়ান অফ মাই ফেভারিট বুক অবভিয়াসলি। এটার মধ্যে 6 to 12 এনসিইআরটির জিস্ট দেওয়া রয়েছে, একদম সম্পূর্ণ জিস্ট দেওয়া রয়েছে 6 থেকে 12 পর্যন্ত। সাবজেক্ট অনেকগুলো রয়েছে, সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, তার পাশাপাশি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, তিনটা সাবজেক্টই ভীষণ দারুণভাবে উপস্থাপন করা রয়েছে, তবে ফ্যাক্টের আকারে, ফ্যাক্টের বেসিসে আলোচনা দেওয়া রয়েছে। তো এই বইটার বেনিফিট আপনারা নিতে পারেন এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য প্রত্যেকটা টপিক আপনি এই বইয়ে পেয়ে যাবেন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট বলুন, কনস্টিটিউশনের স্ট্রাকচার বলুন, পার্ট বলুন, সমস্ত কিছু এখানে আপডেটেড আকারে আপনি পেয়ে যাবেন এবং প্রয়োজনে আপনি নেটের সার্চ করে ইউজ করবেন। এবং বিভিন্ন দেখবেন এই পলিটিক্যাল সায়েন্সের যে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা রয়েছে তার জন্য আপনি বিভিন্ন চ্যানেল ফলো করতে পারেন। যেমন আমার কাছে বেশি ভালো লাগে PW অনলি IS-এর একটা চ্যানেল রয়েছে যেখানে এনসিইআরটির ক্লাসগুলো কন্টিনিউ করানো হয়েছিল দিগ্বেশ সিং রাজপুতের মতো। সেই ক্লাসগুলো আমি খুব ফলো করতাম, আমার কাছে ভালো লাগতো, এখনও দেখি, আমার কাছে ভালো লাগে। পলিটিক্যাল সায়েন্স আমার একটা দ্বিতীয় প্রিয় সাবজেক্ট। প্রথম প্রিয় সাবজেক্ট যদি বলি লিটারেচার, এবং দ্বিতীয় প্রিয় সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। ভীষণ ভালো লাগে। হিস্ট্রি পছন্দ হতো না, কিন্তু আজকাল হিস্ট্রির প্রতি একটা প্রেম জেগে উঠছে, সহজ কথায় যদি বলি। যাই হোক, যেই কথাটা বলতে চাইছিলাম, এনসিইআরটির এই বইটা ভীষণ ভালো একটি বই, এটা আপনি পড়তে পারেন। আমি পড়েছি, আমার কাছে দারুণ লেগেছে। ক্রিস্প একটা বই, যা প্রয়োজন ইংলিশে লেখা রয়েছে। আপনি যদি মনে করেন আপনি বাংলা মিডিয়াম, আপনি ইংলিশ পড়তে পারবেন না, ইউ হ্যাভ টু ডু স্মার্ট ওয়ার্ক। গুগল লেন্স ইউজ করুন, গুগল লেন্সে ফটোটা কপি করে সেখানে দিয়ে দিন, ট্রান্সলেট ইন বেঙ্গলি লিখে দিলেই চলে আসবে। তাছাড়া গুগল ট্রান্সলেটর বলে একটা অ্যাপ রয়েছে, সেখানে যদি আপনি পুরো পেজটাকে একটা ফটো তুলে দিন তাহলে পুরো সব কিছু বাংলা আকারে চলে আসবে। আপনি সেখানে সেই স্মার্ট ওয়ার্কটা ইউজ করেও আপনি পড়তে পারেন। আপনার যদি সৎ ইচ্ছা থাকে তাহলে সেটা পসিবল। এবং এই বইটা আপনাকে হিস্ট্রিতে সাহায্য করবে, জিওগ্রাফিতে সাহায্য করবে এবং সবচেয়ে বেশি পলিটিক্যাল সায়েন্সে সাহায্য করবে। আশা করি আপনাদের বুক লিস্টগুলো পছন্দ হয়েছে। আমি জেনুইন বলেছি, কোনো এক্সট্রা মানে আমার কাছে যেসব বইগুলো, অনেক বই তো দেখা হয়েছে, যাই পড়েছি অল্প স্বল্প যাই পড়ে থাকি, তার মধ্যে এই বইগুলো আমার কাছে বেস্ট লেগেছে এবং এগুলো আপনার ট্যাটে পাস করার জন্য পাশে দাঁড়িয়ে থাকবে, আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে দাঁড়াবে। এইবার কয়েকটা অনলাইন সোর্সের কথা বলছি, আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সিটিপির জন্য আপনারা হিমাংশী ম্যামের ক্লাস করবেন ইউটিউবে। ইংলিশের জন্য আপনি বিভিন্ন ক্লাস দেখুন, ইংলিশ গ্রামারটা ফলো করুন, সেলফ স্টাডির পার্সপেক্টিভে বলছি, এবং চ্যাট জিপিটির হেল্প নিয়ে থাকুন। বাংলার জন্য বেস্ট ক্লাস ইউটিউবে যদি ফাইন্ড আউট করে থাকেন, আমি একদম নিঃসন্দেহ বলে যাব আর্ট অফ উইনিংয়ের রাজীব স্যারের ক্লাস আপনারা কনসেপ্ট ক্লিয়ারের জন্য ফলো করতে পারেন। আপনারা
এটা ফলো করতে পারেন না, করুন। আপনার অ্যাটলিস্ট বেস যেটা রয়েছে, মানে নিচে যে পিলার দিতে হয়, ওই পিলারটা ভিতটা শক্ত করার দায়িত্ব বোধহয় রাজীব দাই নিয়ে নিয়েছে, সেটা আপনারা করতে পারেন। বাংলার ক্লাস, আমি আর্ট অফ উইনিংয়ের বাংলার ক্লাসের কথা বললাম। এরপর বাংলার পর চলে যাচ্ছি আমরা পলিটিক্যাল সায়েন্সে। পলিটিক্যাল সায়েন্সের পুরো ব্যাপারটা আমি বললাম। বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য আপনার উইকিপিডিয়া সার্চ করুন, উইকিপিডিয়া আপনার ট্যাট 2 এর জন্য এনাফ। এরপর বাংলার পরে চলে যাচ্ছি আমরা পলিটিক্যাল সায়েন্সে। পলিটিক্যাল সায়েন্সে পিডাব্লিউ অনলি আইএসের চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন, এবং দিগ্বেশ সিং রাজপুতের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনারা ফলো করতে পারেন। এবং প্রত্যেকটা বিষয়ে লোকসভার কয়টা সিট রয়েছে, বর্তমানে প্রেজেন্ট কতজন রয়েছে, কটা অ্যামেন্ডমেন্ট গেছে, এই বিষয়গুলো আপনার কাছে আপনার আয়ত্তে থাকা দরকার। কারণ আমাদের চলতে হলে এইসব গভর্নিং সিস্টেম বা বিভিন্ন যে বিষয়গুলো আমাদের রোজকার জীবনে ওতপ্রোতভাবে জড়িত, সেসব বিষয়ের দিকে আমাদের নজর দিতে হয়। তো পড়লে লস যাবে না 100%। এরপর জিওগ্রাফির জন্য বললাম, জিওগ্রাফির জন্য আপনি চাইলে এই বইটা যে ভূগোল গেটওয়ে, সেটা আপনি ফলো করতে পারেন, এবং তার সঙ্গে ইংলিশে যারা রয়েছে তারা এনসিইআরটি 1 লিনিয়ারের বইটাও ফলো করতে পারে, এবং জিসি লংয়ের বইটাও তারা পড়তে পারে। এরপর আমরা যদি দেখি এসএসটি প্যাডাগজি একটা সাবজেক্ট রয়ে গেছে যেটা এখনও আলোচনা করা হয়নি। আপনি এসএসটি প্যাডাগজির জন্য কি করবেন? এসএসটি প্যাডাগজির জন্য সবচাইতে বেনিফিট হচ্ছে পিওয়াইকিউ। প্রত্যেকটা পিওয়াইকিউকে ধরে অ্যানালাইসিস করুন। প্রত্যেকটা পিওয়াইকিউকে ধরে কিভাবে অ্যানালাইসিস করবেন? একটা পিওয়াইকিউতে ধরুন একটা কোয়েশ্চেন, কথার কথা, সৃজনশীলতার জন্য প্রয়োজন কেন্দ্র প্রসারী চিন্তন, কেন্দ্রানুগ চিন্তন, দুটোই কোনোটি নয়। আনসার আমি বলে দিচ্ছি কেন্দ্র প্রসারী চিন্তন। এবং তারপর কেন্দ্র প্রসারী চিন্তন যদি হয়, হোয়াট ইজ কেন্দ্র প্রসারী চিন্তন? কেন্দ্র প্রসারী চিন্তন হচ্ছে এখান থেকে আউট হবে, সকলের কথা ভাববে, চারিদিকে যাবে। আর কেন্দ্রানুগ চিন্তন, হোয়াট ইজ কেন্দ্রানুগ চিন্তন? যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তাদের জন্য কেন্দ্রানুগ চিন্তন প্রয়োজন, সেটা শুধু নিজের দিকেই ছুটতে থাকে। উভয়ই আমাদের অপশন অ্যানালাইসিসের প্রয়োজন নেই, নান অফ দি অ্যাবাভ অপশন অ্যানালাইসিসের প্রয়োজন নেই। একটা কোশ্চেন থেকে আমরা দুটো কনসেপ্টের উপর ফোকাস করতে পেরেছি। এবার দ্বিতীয়ত আপনারা কী করতে পারেন? এসএসটি প্যাডাগজি সিটেট প্লেলিস্ট লিখে ইউটিউবে সার্চ করুন, প্লেলিস্টগুলো কমপ্লিট করুন। প্লেলিস্টটা একটা দুটো চ্যানেল থেকে কমপ্লিট করে নিন, কমপ্লিট করলে অ্যাটলিস্ট একটা বেস তৈরি হবে। এবং বর্তমানে রীতা পাবলিশার্সেরই একটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির মতো যে বইটা রয়েছে, এসএসটি প্যাডাগজির মতো তারা তৈরি করেছে, বাট আমি সেটা তেমন একটা সাজেস্ট করব না। আপনারা চাইলে এই বিষয়গুলোই ফলো করতে পারেন এসএসটি প্যাডাগজির জন্য। এরপর আমাদের ভিডিও করা হবে ট্যাট 1-এর বুক লিস্টের জন্য স্পেশালি। আশা করি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে, এবং এখানে আমি যা মেনশন করেছি কোনো ধরনের গ্ল্যামারাইজ ওয়েতে মেনশন করার চেষ্টা করিনি। যা বলেছি সেগুলো আপনারা ফলো করলে আপনার ট্যাট ক্লিয়ারের জন্য, ট্যাট 2-র জন্য বলছি, ট্যাট 2-র জন্য আপনার ভীষণ বেনিফিট হবে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।